আরে উঠেন ম্যাডাম, ম্যাডাম সিকিউর দেশকে মানে শুনবো তো মন থাকে না সিকিরা পরে বেড়া মানুষের ঘর থাকবো সুন্দর, ময়লা টয়লা হইব না, কোনো কাজ কাম নাই, হইয়া ঘুমাইবো। আর ঘরটার কিন্তু অবস্থা করে কাজের মাইয়া আসছে কাজ করে এটা একটা বের। এই ফুলি কি হইছে? সবসময় টাকা রাখি করেন, কোনো কাজ কাম নেই নাকি আমার? আরে এদিকে শুধু কাজই করবি? কাজ না করলে তো টাকা দিবেন না, বুঝেন না? কাজ করলেও তো মনে করেন আপনাকে মন পাই না। কন বয় মানে বয় একটু বয়। কি কন আপনি? আপনার আরে বয়। সূর্য আছে কোন দিক দিয়ে উঠছে যে বেড়া সাথে গ্যাস বাদ দেন, এবারে খাটে বসবার কয়। আরে বয় তো এই যে কাম করস, কাম করতে 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 কি জীবনটা শেষ করে ফেলাবি? কাম না করলে তো এমনি জীবন শেষ হয়ে যাবে, কারণ কাম না করলে তো পেটে ভাত জুটবো না, বুঝেন নাই? পেটে ভাত জুটবো না। কাম না কইরো আজকাল মানুষ সুখে থাকতে পারে, অনেক টাকা পয়সা হয়। এটা আপনাকে বড় লোক কথা, বুঝেন নাই? আমি গরিব কাজ না করলে হয় না। আপনাকে তো মনে করেন যে ঘরের ভিতরে খাইবেন, হইবেন, ঘুমাইবেন, এই আপনার কাজ। তুই আসলে কথা বুঝবার পারস না। আচ্ছা তুই কদিন সারাদিন কাম করে মাসে বেতন হয়েছে 8,000 টাকা, আর সারাদিনে 2 ঘন্টা কাম করে মাসে বেতন হয়েছে 30,000 টাকা, তাহলে কোনটা বললাম? মাত্র 2 ঘন্টা কাজ করে 30,000 টাকা? আপনি স্বপ্ন থেকে ওইটা কইতেছেন না বাস্তব কইতেছেন? না আমি স্বপ্ন দেখতেছি। সাথে এটা চিন্তা করতে দেখি দেওয়া লাগবে না, বাস্তবে। সত্যি 2 ঘন্টা চাকরি করে পাইছি 30,000 টাকা। 30,000 টাকা বেতন। সাহেব, এই চাকরিটা কিসের চাকরি? আপনাকে বাড়িতে করলাম কাজ আর 2 ঘন্টা অন্য কাজ করলাম, তাহলে আমার লাভটা একটু বেশি হয়। আমরা বাড়ির কাজের পাশাপাশি 2 ঘন্টা করে শুধু ওভার টাইম করবি, তুই ডেলি 1,000 টাকা করে নিয়ে যাবি, তাহলে 30 দিনে মাস হয় না? তাহলে 30,000 হইলো না? আমগো বাড়িতে বেতন দেখবো তো 8,500, তাহলে কত হইলো? 38,500 টাকা মাসে হইলো না? হ্যাঁ, তাইলে তুই যদি চাস তাহলে মাসে 38,500 টাকা কামাইতে পারবি। তোর ইচ্ছা। অফিসের নাম না কর, আমি আজকে গিয়ে ইন্টারভিউ দিয়ে আবার কই অফিস? অফিস লাগবে না তো। তাই না? 2 ঘন্টা শুধু তোর ম্যাডাম যখন এই যে বাচ্চা কাচ্চা লয়ে স্কুলে যায় না, তখন 2 ঘন্টা সময় আমারে দিবি, প্রতিদিন 1,000 টাকা করে দিবি। সাহেব, এটা কি কইতেছেন আপনি? আপনার দেশ শরম কিছুই নেই। হ্যাঁ হ্যাঁ, শরমের কি হইলো? ভালো কথা কইলাম তো। আসলে কি জানোস, তোরা গরিব আছে না, ভালো কথা বলছ না, বুঝছস? ভাড়া কথা কিছু করি বাড়ি তো। আচ্ছা ঠিক আছে, আমি রাজি আছি, কিন্তু ম্যাডাম জানলো যে আমার কাছ থেকে বাইর করে দিব পরে। এইটা কোনো কথা কইলি? কাজ থেকে বাইর করে দিব, আমি যদি তোরে না বাইর করি তাহলে বাইর করতে পারবো? আর ম্যাডাম জানবো কে? আপনি তো ম্যাডামের কথা উড়েন আর বসেন। আমি তোর ম্যাডামের কথায় উড়িয়ে বসি, এটা কিন্তু ঠিক আছে, কিন্তু তাই ভাবিস না যে এই সংসারে তোর ম্যাডাম ইনকাম করে আনে। ব্যবসা বাণিজ্য সব আমি করি, টাকা পয়সা যা আনার আমি আনি। তোরে যদি প্রতিদিন 1,000 টাকা দিয়ে দেই এই 2 ঘন্টায়, তাহলে তোর জন্য ভালো হইতেছে না? পাক্কা একদম ভালো হয়, কিন্তু আমার ডর করে সাহেব, যদি চাকরিটা জায়গা না খাইতে পারে মইরা যাবো কা, এই ডরে তো মনে করেন কিছু করবে পারতেছে। শোন, যদি আমার জন্য তোর চাকরি জায়গা, তোরে অন্য জায়গায় রুম নিয়ে দিব, তারপরেও তোরে প্রতিদিন 1,000 টাকা করে, মাসে 30,000 টাকা দিব। সত্যি দিতেছে? আমি রাজি। তাহলে তাড়াতাড়ি করে চাকরির উপায়টা কর, ম্যাডাম আয়। তোর ম্যাডাম হইতে এখন 1 ঘন্টা আছে, আর 1 ঘন্টা তো লাগবে না, 1 ঘন্টার আগে হয়ে যাবো। প্রথম দিনের বেতনটা আগে তোরে দিয়ে দিলাম, ধর। 1,000 টাকা? এটা কি আমি স্বপ্ন দেখতেছি না বাস্তব দেখতেছি? এই 1,000 টাকা না, প্রতিদিন 1,000 টাকা পাবি, বুঝছস? শুধু বলি আমার সুখটা দিবি না। তোর ম্যাডাম তো সুখ দেয় না, তোর ম্যাডাম শুধু কেক কেক করে আর বাচ্চা কাচ্চা নিয়ে ব্যস্ত থাকে। যদি আমার নিয়ে এই 2টা ঘন্টা ব্যস্ত থাকিস, তাহলে তুমি মনের শান্তিটা পাই, বুঝিস না কেন? আমি তো সবসময় শুনি আপনি গর্ভবতী খাটে যাওয়া যায়, আবার কোন ম্যাডাম আপনার শান্তি দেন। কি যে কুমু, তুই উল্টা পাল্টা শোনাস, এটা কাট কাট এমনি লড়লে লড়ে। এই কথা আগে করবেন না। আমি কি কথাই কবি?
কথা বলবো না, আগে কাজ করি পরে কথা বলবো। এই বাকি কাজগুলো না করলে আবার আমার ম্যাডাম দেরি হয়ে গেছে। দোকানপাট কি তালা মেরে রাখবি? না না, দোকান টাকা মেরে রাখলে কি আর সেই 1,000 টাকার বিনিময়ে যা লাগে। মনে করতে মনের মতো আদর দিন, সোহাগ দিন, সব তুই যে মাসি মুক্তি সাহেব এত বড় জিনিস আমার ব্যথা লাগতেছে। আরে উঠেন ম্যাডাম, ম্যাডাম কি করছিস কে? মানে শুনবো তো। মন থাকে না সিগারেট পরে। আপনার যন্ত্র এত বড় ম্যাডাম, আপনারা দিব কেমনে? এই শোন, যত বড় দেখি তো তোরে বড় নোটটা দিছি। এসব বিষয় যাতে তোর ম্যাডাম বুঝতে না পারে, ঠিক আছে? তাহলে তোরও চাকরি দেবো, আমার ঘরেও শান্তি শুরু হইবে। বুঝছি। আচ্ছা আমি কাজ কাম কমপ্লিট করি। কাজ কাম কর।